বহুদিনের ইচ্ছা ছিল, বহু দিন বলা ভুল হবে, বহু 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 মাস যুগ ধরে ইচ্ছা ছিল যেরকম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে সুস্মিতা তো ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো রোজকার সকালবেলা যেটা করা সেটা আমি এখন করবো, এক্সারসাইজ করবো। মধু জল খাওয়া হয়ে গেছে, একটু প্রসাদ খেলাম। প্রসাদ বলতে একটু বাতাসা মুখে দিলাম, একজন দিয়ে গেছে ঠাকুরনগর থেকে প্রসাদ, বাতাসা প্রসাদ, সেটা একটু মুখে দিলাম। তো এখন একটু এদের এই যে এই গোল্ডিগুলোকে একটু খেতে দেবো, কারণ হচ্ছে এদের দেহের সাইজ একটু বড়, তাই এদের একটু বেশি বেশি করে খাবার লাগে। বাদবাকিগুলো এদের না দিলেও চলবে, কিন্তু ওদেরকে একটু খাবার দিতে হবে। তো চলো খাবারটা দিয়ে নিই। আর হ্যাঁ, আজকে হচ্ছে তোমাদের দেখাবো হচ্ছে শিবধাম গিয়েছিলাম, আর হচ্ছে মায়াপুর গিয়েছিলাম। তোমরা সবাই জানো শিবধাম মেলা থেকে কী নিলাম আর মায়াপুর থেকে কী নিলাম সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। তবে খুব বেশি কিছু কিনিনি, খুব একটা ভ্যাবক অনেক কিছু কিনিনি। যেটুকু কিনেছি, একটা হোক দুটো হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আজকে খুব বেশি বড় হবে না, একটু ধৈর্য রাখতে হবে, সাথে থাকতে হবে, কন্টিনিউ করতে হবে, তবেই তোমরা দেখতে পারবে। চলো মাছগুলোকে খাবার দিয়ে নিই আর একটু ব্যায়াম করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এইটা হচ্ছে মাছেদের খাবার, তো একটু দিয়ে নিই। দেখো বন্ধুরা খাচ্ছে, দেখো তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে, দেখেছো? তো এখন চা চলে এসেছে, চা করে আনলাম। এখন চা খাবো, চা বিস্কুট খাবো, তারপরে একটু পরে টিফিন হবে, টিফিন খাবো, টিফিন খেয়ে ঘরের কাজ করে নেবো, তোমাদের সাথে শেয়ার করব। একটু ধৈর্য ধরো, তারপর তোমাদের সবাই দেখাচ্ছি। বেশি কিছু কিনিনি, দু একটা জিনিস হবে কিনেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট চলে এসছে, এখন 10:30 বাজতে যায়। তো এখন ব্রেকফাস্ট করে নিয়ে ঘরে কিছু কাজ করব, করে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো এই যে, তো চলো খেয়ে নিই, তোমরাও খেয়ে নিও। বন্ধুরা, এখন বাজে হচ্ছে অলরেডি 12টা, বাজিনি, এখন একটু পরে বাজবে। তো আজকে সেরকম কোনো কাজ নেই বললেই চলে। তো যেটুকু কাজ আছে সেগুলো আর দেখে লাভ নেই। রোজই তোমরা জানো কি হয়, আমার ঘরে ঝাঁট মোছা এসব রোজই লেগে থাকে, প্রত্যেকের ঘরেই সেটা থাকে। তো তাড়াতাড়ি করে স্নান করে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনেছিলাম শিবধাম থেকে আর মায়াপুর থেকে। বারবার বলছি, বেশি কিছু কিনিনি, একটা দুটো জিনিস কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঘুরে এসেছি, অনেক দিন হয়ে গেছে, 1.5 মাস মতো। তোমরা সেই ভিডিওগুলোও দেখেওছো, শিবধাম মেলায় গিয়েছিলাম, তারপরে মায়াপুরে গেছিলাম। তো যারা এখনও দেখোনি, দেখে নাও আমার চ্যানেলে, সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে যাও এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল সেকশানে অন করে দাও, তাহলে সব ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে স্নান করে ঘরের কাজ করে নিই, করে টোরে তারপর তোমাদের ধৈর্য ভঙ্গন করব, তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, গুড আফটারনুন। তো অনেকগুলো সময় মাঝখানে গ্যাপ চলে গেছে, অনেকগুলো কাজ ছিল, সেরকম যদিও ছিল না, তোমাদের আগেই বলেছি।
তো কিছু কিছু কাজও সে একই, তোমরা যেগুলো জানো দেখেছো, গাছে জল দেওয়া, জামা কাপড় মেলা, ঘর ঝাড় মোছা, এগুলোই। তো একটু আগে আমাদের বাড়িতে ওই হরিবোল সম্প্রদায় মানে মতুয়া যারা জানো তারা এসছিল, তো তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। তো চলো, তোমাদের আর ধৈর্য রাখবো না, এবার ধৈর্যটা ভাঙলাম। তোমাদের এবার দেখিয়ে দিই ছোটো ছোটো জিনিসগুলো কী কী কিনেছিলাম। প্রথমে দেখাই যে প্রথমে হচ্ছে যে শিবধাম মাছদিয়াতে যে গেছিলাম, শিবধাম মাছদিয়া মেলা থেকে যে দুটো জিনিস কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে ফ্লাওয়ার ভাসটা কিনেছি শিবধাম মেলা থেকে, এইটা বহু দিনের ইচ্ছা ছিল, বহু দিন বলা ভুল হবে, বহু 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 মাস যুগ ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা ঘরে ফ্লাওয়ার ভাস রাখবো, তাতে যে কোনো ফুল থাকুক, সেটা সানফ্লাওয়ার হোক বা যে কোনো আর্টিফিশিয়াল ফুল হোক, এরকম থাকবে ঘরের কোনায়, আমার খুব ইচ্ছে ছিল। তো শেষ পর্যন্ত ওই মাছদিয়া মেলাতে, শিবধাম মেলাতে গিয়ে স্বপ্নটা পূরণ হয়েছে, ইচ্ছেটা পূরণ হয়েছে। স্বপ্ন তো অনেক বড় বড় হয়, এটা ইচ্ছেটা ছিল। তো দেখো, এই যে এটা একটা কিনেছি, আর কিনেছি হচ্ছে এই যে এই ফুলগুলো, এই ফুলগুলো কিনেছি, ফুলদানি। আর বিশেষ কিছু কিনিনি, এই যে এই ফুলগুলোই কিনেছি। তো আরেকটা জিনিস কেনা হয়েছিল, সেগুলো তো অনেক দিন হয়েছে, শিবধাম মেলা থেকে ঘুরে এসেছি। তো এক ধরনের খই হয়, মাইলো খই, তার সিডগুলো হয় একদম সর্ষের মতো, আর আমরা যে পপকর্নগুলো খাই দেখতে অনেকটা ওই রকম হয়, পপকর্ন যেরকম আকারে বড় হয়, ওগুলো ছোটো 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 হয়, কিন্তু পপকর্নের মতন দেখতে, ওগুলো মাইলো খই। তো ওগুলো নিয়ে আসা হয়েছিল, খাওয়াও হয়ে গেছে। আর শিবধাম মেলা থেকে ও হ্যাঁ, আর একটা জিনিস কেনা হয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই যে এই সাইড ব্যাগ একটা কিনেছি শিবধাম মেলা থেকে, 100 টাকা নিয়েছে, অনেক কমই পেয়েছি। তো ব্যাগ আমার সেরকম ছিল না, ছিঁড়ে গেছিলো, মানে কোনো কোনো জায়গায় ফুটো হয়ে গেছিলো। তো একটা ভালো ক্যারি করার জন্য এরকম সাইড ব্যাগ খুব প্রয়োজন ছিল আমার। তো এই শিবধাম থেকে এই তিনটে জিনিসই নিয়েছি। তো এটা গেল শিবধাম। বাকি রইল হচ্ছে মায়াপুর। মায়াপুর থেকে বেশি কিচ্ছু কিনিনি, মায়াপুর থেকে কিনেছি হচ্ছে একটা গোপী ড্রেস। তোমাদের পুরোটা হয়তো খুলে দেখাতে পারবো না, ওপর ওপর দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখাই। এই যে এটা হচ্ছে গোপী ড্রেস লং স্কার্ট, এটা পুরোটা লং স্কার্ট, এটা হচ্ছে টপ, আর এটা হচ্ছে ওড়না। তো পুরোটা খুলছি না। আর লং স্কার্টটা পুরোটাই এরকম, লং স্কার্টের যে বডিটা আছে, বডিটা এরকম প্রিন্ট করা রয়েছে, আর এরকমই পুরো, আর শুধু কোমরের দিকটা আর এই নিচের বর্ডারটা হচ্ছে এইটা এরকম টাইপের, ঠিক আছে। তো এই যে পুরোটা খুলছি না। তো এটাই হলো হচ্ছে গোপী ড্রেস। গোপী ড্রেস তোমরা জানো কীরকম হয়, লং স্কার্ট, লং স্কার্টে এমনি আদার্স আর কিছুই নেই, এইটাই যেরকমটা নিচে দেওয়া রয়েছে সেরকম একটা কোমরের দিকে রয়েছে, বাদবাকি পুরো বডিটা হচ্ছে এইটা। এটা গেল, এটা হচ্ছে টপটা, এই যে এই যে এটা হচ্ছে পুরো টপটা, আর এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে পুরোটা গোপী ড্রেস। আর এটা রাধে রাধে, রাধে রাধে এটা কিনেছিলাম, ঠিক আছে, এটা এমনিই কিনেছিলাম সিঙ্গেল, আমার দেখে খুব পছন্দ হলো এবং আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে, আর ওই বললো, ওই আমাকে কিনে দিয়েছে এইটা গোপী ড্রেসটা। আর স্পেশালি রাধে রাধে ওড়নাটা ও আমার বরের খুব পছন্দ হয়েছিল, আমারও খুব পছন্দ হয়েছিল, তাই এই কটা জিনিসই শিবধাম মেলা আর মায়াপুর থেকে নিয়ে এসেছি। আর মায়াপুর থেকে আর একটা জিনিস কিনেছি,
সেটা হচ্ছে ওই যে হাত পা মানে ওই হ্যান্ড ফ্যানগুলো হয় না, যেগুলো ওই ব্যাটারিতে চলে, টেবিল ফ্যানের মতন দেখতে হয়, যারা মেকআপ টেকআপ করে মুখে হাওয়া দেওয়ার জন্য, কিংবা এমনি সময় গরমে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় প্রচণ্ড রোদ, একটুখানি হাওয়া খেয়ে নিল, ওই যে ফ্যানগুলো, ওই একটা ফ্যান কেনা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি সেই ফ্যান তো ব্যবহার করতে পারলামই না। ফ্যানটার পুরোটাই নষ্ট হয়ে গেছে, পুরো টাকাটা জলে। কী জানি কীভাবে নষ্ট হলো জানি না, পাখাটা ব্যবহারও করিনি, একটুখানি একবার শুধু টিপে দেখা হয়েছিল যে কীরকম হাওয়া দেয়, ব্যাস ওইটুকু, যে কোনো কিছু কিনতে গেলে আমি এরকম একটুখানি টেস্ট করে দেখি, সেরকমই। তারপর বাড়িতে এসেছি, রেখে দিয়েছি, ব্যবহার করা হয়নি। তারপর মনে হলো একটা ফোনের মতনই তো ওটা চার্জ দিতে হয়, তো চার্জটা দেওয়া হলো। তো তারপরে যখন জিনিসটাকে সুইচটা দিচ্ছি, মানে ওখানে বাটন দেওয়া থাকে, বাটনটা যখন প্রেস করছে আর ফ্যানটার ব্লেড ঘুরছে না, ব্যাস গেল। আর কি বলবো, বেশি দাম নেয়নি, 80 টাকা এরকমই মনে হয় নিয়েছিল, ছোট্ট মতন কেনা হয়েছিল। তো যাই হোক, আর কি বলবো, এই কটা জিনিসই কেনা হয়েছিল, আর কিচ্ছু কেনা হয়নি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তোমরা তো কমেন্ট করোই না, কি বলবো, কমেন্ট করলে তবে তো বুঝবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। শুধু মনে হয় যেন আমি পাগলের মতন একাই বকবক করে যাচ্ছি, একাই ভিডিও করে যাচ্ছি, কেউ কোনো রেসপন্স করো না, সাবস্ক্রাইব করো না, কি বলবো। যাই হোক, তোমাদের ভালোবাসায় 8000 ফ্যামিলি মেম্বার হয়েছি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে ছিলে, আছো, আর আশা করি ভবিষ্যতেও থাকবে। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 10K হলে লাইভে আসবো, আগেই বলেছি, আবারও বললাম। তো যাই হোক, তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি দেখাবো বলে। তোমাদের কেমন লাগলো জানিও গোপী ড্রেসটা। তো আশা করছি আবার হয়তো কোনো দিনও মায়াপুরে যেতে পারবো, খুব ইচ্ছা আবার যাওয়ার, ভগবান না টানলে তো সব জায়গায় যাওয়া যায় না, খুব ইচ্ছা আছে যাওয়ার আবার, তখন আবার ভিডিও করব। তো চলো, অনেক কথা বললাম, আশা করি সবার লাঞ্চ হয়ে গেছে, যারা করোনি এখন করে নাও। তো এখন রাখছি, আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়, অন্য কোনো কন্টেন্টে। ততক্ষণ সবাই ভালো থাকো, খুব 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 সুস্থ থাকো, আনন্দে থাকো, টাটা।